لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে দরসে বুখারীর চতুর্থ পর্ব শুরু হতে যাচ্ছে। যদিও আমি এলান করেছিলাম কালকে যে 11টায় দরস শুরু হবে, কিন্তু বিভিন্ন কারণে আসতে একটু লেট হয়েছে। বারাল সময়ের ভিতরে ইনশাআল্লাহ চেষ্টা করব দরস শেষ করার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমাদের আলোচ্য বিষয় গতকালেরটা জানা আছে তো। গতকাল আলোচ্য বিষয় যেটা ছিল ফন্নে হাদিস, এলমে হাদিসের রুউসে সামানিয়া অথবা আশারাত থেকে কয়েকটি জরুরি বিষয় নিয়ে মুকাদ্দামাতুল কিতাবের মধ্যে আলোচনা, মুকাদ্দামাতুল ইলমের মধ্যে আলোচনা করব। তাফসিলি আলোচনা ইনশাআল্লাহ মুকাদ্দামাতুল কিতাবের হবে। বুখারী শরীফ, তাআরুফ, মুসান্নিফের হালাত এবং মূল কিতাব নিয়ে দীর্ঘ আলোচনা আল্লাহ তৌফিক দিলে করব। মুকাদ্দামাতুল ইলম সমস্ত কুতুবে হাদিসের জন্য প্রযোজ্য। যে কোনো একজন ওস্তাদ, তিরমিজির ওস্তাদ হোক, আবু দাউদের ওস্তাদ হোক, অন্য কোনো কিতাবের ওস্তাদ হোক, মুকাদ্দামাতুল ইলম বয়ান করলে সকলের জন্য কাফি। সবাই বারবার বলার দরকার হয় না। কিন্তু মুকাদ্দামাতুল কিতাবটা প্রত্যেক কিতাব যিনি পড়াবেন ওনার দায়িত্বে। তো আমার দায়িত্বে বুখারী শরীফের মুকাদ্দামাতুল কিতাব পড়ানো। তারপরও মুকাদ্দামাতুল কিতাবে প্রবেশ করার পূর্বে সামান্য সংক্ষিপ্ত মুযাকারা হবে মুকাদ্দামাতুল ইলমের। এই জন্য গতকাল আমি হাদিসের তারিফ করছি। এটাও বলছি যে হাদিস একটা হলো নফসুল হাদিস আর একটা হলো ফান্নুল হাদিস। নফস হাদিসের তারিফ কি এটাও বলেছি। এরপরে ফন্নে হাদিসের তারিফ বলেছি। ফন্নে হাদিসকে 3 ভাগে বিভক্ত করেছি। ফন্নে ইলমুল হাদিস রিওয়ায়াতান, তার স্বতন্ত্র তারিফ সংজ্ঞা বলা হয়েছে। ইলমুল হাদিস দিরায়াতান বিমানা উসুলুল হাদিস, এটার স্বতন্ত্র তারিফ করা হয়েছে। ইলমুল হাদিস দিরায়াতান বিমানা ফিকহুল হাদিস, এটার উপরও তারিফ করা হয়েছে। আল্লামা ইবনুল আকফানি ইরশাদুল কাসিদ থেকে যে কয়েকটা লাগানো হয়েছে ইস্তিখরাজ মাআনিহা, ওটা হলো ইলমুল হাদিস দিরায়াত বিমানা ফিকহুল হাদিসের আসল তারিফ। তো এর মধ্যে আপনাদেরকে গতকাল তো বলতে পারি নাই, গতকাল বয়ানের লাস্টে আল্লামা ইবনুল আকফানির হুবহু তারিফটা লিখে রাখলে ভালো হবে।
আল্লামা সৈয়দীর পক্ষ থেকে এলমে হাদিস দেরায়াতের তারিফ শুনাইছি কালকে। আল্লামা ইবনুল আকফানি, যিনি সর্বপ্রথম এলমে হাদিসকে দুই ভাগে বিভক্ত করেছিলেন, এলমে হাদিস রেওয়ায়েত, এলমে হাদিস দেরায়াত। তিনি এলমে হাদিস রেওয়ায়েতের তারিফ করছেন, রেওয়ায়েতের তারিফ করছেন তিনি নিজে প্রথম যিনি বন্টন করছেন। এ তারিফটা লেখো রেওয়ায়েতের তারিফ। হুয়া ইলমুন বেনকলি আকওয়ালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলিহি ওয়া আহওয়ালিহি বিসসামাইল মুত্তাসিল ওয়া যাবতিহা ওয়া তাহরিরিহা। এতটুকু তারিফ এলমে হাদিস রেওয়ায়েতের করছেন। এমন একটি এলেম যেটার দ্বারা আপনি মারেফত অর্জন করবেন। কিসের? আনওয়াউর রিওয়ায়া, রেওয়ায়াতটা হাদিসটা কোন প্রকারের, ও আহকামুহা, এবং এই রেওয়ায়াত হাদিসের হুকুম কি, শুরুতুর রুয়াত, রাবির রেওয়ায়াত করার জন্য শর্ত কি, আসনাফুল মারউইয়াত, এবং কোন রাবির রেওয়ায়াতের কি কিসিম কি প্রকার। না, ভুল হয়েছে আমার। এলমে হাদিস রেওয়ায়েত বলতেছি না, রেওয়ায়েতের তার হুয়া ইলমুন বেনকলে আকওয়ালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলি ওয়া আহওয়ালিহি। এমন একটা এলেম যে এলেমের দ্বারায় রসুলের আকওয়ালের নকল জানা যায়। রসুলের আকওয়াল যে মানকুল হইয়া আসতেছে উম্মতের কাছে, এটার এলেম পাওয়া যায়। এবং আফআলহু, রসুলের ফেল নকল হওয়ার এলেম পাওয়া যায়। রসুলের আহওয়াল আমাদের পর্যন্ত নকল হওয়ার এলেম পাওয়া যায়। কি হাইসিয়তে? বিসসামাইল মুত্তাসিলে, বিসসামাইল মুত্তাসিলে, অর্থাৎ এই যে রসুলের কাউল, ফেল, আহওয়াল হুজুরের জমানার পর থেকে ধারাবাহিকভাবে রাবিদের মাধ্যমে নকল হয়ে আসতেছে, এটার সেমা মুত্তাসিল নাকি মুনকাতে এটা বোঝা যায়। এটা রেওয়ায়েতে হাদিস। ওয়া যাবতিহা ওয়া তাহরিরিহা, মতনের জব্ত এনজেবাত, হুবহু মাতান আলফাজে হাদিস, ওয়া তাহরিরিহা আর তাহকিকিহা। বাস রেওয়ায়েতে এলমে হাদিস কাকে বলে? যে এলমে হাদিসের, যে এলেমের দ্বারায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউল, ফেল, আহওয়াল, যার নাম হাদিস, সে হাদিসের নকলের এলেম অর্জিত হয়। কি হাইসিয়তে? নকলটা বিল ইত্তেসাল হয়েছে না ইনকিতা হয়েছে, এবং শব্দ ঠিক আছে কিনা, রাবি ঠিক আছে কিনা, আলফাজ সহিভাবে এনজেবাত আছে কিনা, এতটুকু এলেম যার দ্বারায় অর্জিত হয়, সে এলেমকে আল্লামা ইবনুল আকফানি ইরশাদুল কাসিদ কিতাবের মধ্যে রেওয়ায়েতে হাদিস তারিফ করছেন। গেল এটা তো কালকে ইমাম সৈয়দী অন্যান্যদের তারিফ বলা হয়েছে, আজকে একটা বাড়াইলাম আল্লামা ইবনুল আকফানির। নম্বর 2, দেরায়াতে হাদিসের তারিফ তিনি কি করছেন? এটা হলো আহাম কথা। তিনি দেরায়াতে হাদিস তারিফ করছেন হুয়া ইলমুন, হুয়া ইলমুন ইয়াতাআররাফু বিহি আনওয়াউর রিওয়ায়াতে ওয়া আহকামুহা ওয়া শুরুতুর রুয়াতে ওয়া আসনাফুল মারউইয়াত ওয়া ইস্তিখরাজে মাআনিহা। এতটুকু হুয়া ইলমুন, বলো, ইয়াতাআররাফু বিহি আনওয়াউর রিওয়ায়া। উপরে কিন্তু আনওয়া কিছু নাই, আহকামও নাই রিওয়ায়াতে হাদিসের মধ্যে, শুধু সেমায়ে মুত্তাসিল ছিল, জবতুল কালেমাত ছিল, জবতুল ইবারা, তাহকিকুল ইবারা, ঠিক আছে না? এখানে কি আছে দেরায়াতের মধ্যে? 1 নম্বর আনওয়াউর রেওয়ায়া, রেওয়ায়াতটা কোন প্রকারের,
এটা মুতাওয়াতির, এটা মশহুর, এটা আজিজ, এটা গরিব ইত্যাদি ইত্যাদি। আহকামুহা, এই হাদিসটার হুকুম সহিহুন, জয়ীফুন, হাসানুন বোঝা যায়। শুরুতুর রুয়াত, 3 নম্বর যে রাবি রেওয়ায়াত করলেন সেই রাবির ভিতরে তার রেওয়ায়াত কবুল করার জন্য যে সমস্ত শরায়েত ওলামারা ঠিক করেছেন সে শর্ত অনুযায়ী রাবিটা আছে কিনা, নাকি ওনার রেওয়ায়াত কাবেল এতেবার নয়। শুরুতুর রুয়াত। আসনাফুল মারবিয়াত, রাবির মারবিয়াত রেওয়ায়াত আহাদিসটা কোন সিনফের কোন কিসিমের। তো কিসিম বলতে হাদিসের বহু প্রকার আছে। আনোয়া আসনাফ কাছাকাছি জিনিস। তো এটা মারফু না মাকতু না মুরসাল নাকি মুআল্লাল, সাজ, মারুফ, মাহফুজ, যেটা মুস্তালাহুল হাদিসের মধ্যে আছে, এটা আসনাফুল মারবিয়াত। এইগুলা জানা যাবে এলমে হাদিস রেওয়ায়াতের দ্বারায়। লাস্টে কি বলে, ওয়া ইস্তিখরাজে এই হাযা হুয়াল মাতলুব, ওয়া ইস্তিখরাজি। দারায়েতে হাদিসের মধ্যে এইগুলা তো জানাই যায়, পাশাপাশি এই হাদিস থেকে মাআনিয়ার মফহুম কি বের হলো, এই হাদিসের মজমুন থেকে মাফহুম থেকে মাসলা কি ইস্তেমবাত হলো, এই যে কালকে বলছিলাম। তাহলে ইস্তিখরাজে মাআনিহা এই কয়েদ এখানে আসে না নাই? এই কারণে আল্লামা ইবনুল আকফানি প্রথম ব্যক্তি যিনি হাদিসকে বন্টন করছেন 2 ভাগে, তিনি যে তারিফগুলো করছেন এই তারিফের আলোকে নিঃসন্দেহে বলা যায় এলমে হাদিস দেরায়াতান 2 প্রকার। একটা এলমুল হাদিস দেরায়েত বেমানা উসুলুল হাদিস, আর একটা এলমু হাদিস দেরায়েত বেমানা ফাকহুল হাদিস, যেটা মুস্তাহিদ ফুকাহাদের কাজ। বুঝতে পারছেন? তাহলে দারায়েতে এলমে হাদিস 2টা শাখা। অনেক আকাবেররা আমাদের দারায়েতে এলমে হাদিস আর উসুলুল হাদিসকে এক বানাইছেন, মুসাবি বলছেন, 2টা একই জিনিস। 2টার মধ্যে নিসবতে তাসাউই। যেটা দারায়েতে হাদিস সেটা উসুল হাদিস, যেটা উসুলে হাদিস দারায়েতে হাদিস। আমাদের যে বুজুর্গরা এটাকে মুসাবি বলছেন। আওজাজুল মাসালিক হযরত শেখ জাকারিয়া শেখুল হাদিস সাহেব বলছেন, আরও অনেকে বলছেন। ওনারা অন্য অন্য মুহাদ্দিসদের যে তারিফ করছেন, গতকাল পড়াইছি, যেখানে ইস্তিখরাজে মাআনিয়া শব্দ নাই, সেই এবারতটা দেখি, সেই তারিফটা দেখে ওনারা দারায়েতে হাদিসকে ফকত উসুল হাদিস মনে করছেন। কিন্তু যদি এই সমস্ত বুজুর্গদের একদম গোড়ায় যিনি এই ইলমকে তাকসিম করলেন 2 ভাগে, মেন ব্যক্তি, ওনার তারিফ আপনি সংজ্ঞা ধরেন, যেটা আজকে বললাম এরশাদুল কাসের থেকে, যে দেখা যায় না এটা আম খাস মতলকের নিসবত, তাসাবির নিসবত না, একই জিনিস না। উসুলে হাদিস খাস, দারায়েতে হাদিস আম। দারায়েতে হাদিসের একটা ফরদ হলো উসুলে হাদিস, দারায়েতে হাদিসের আরেকটা ফরদ হলো ফাকুল হাদিস। ফাকুল হাদিস উসুলে হাদিস নয়, উসুলে হাদিস ফাকুল হাদিস নয়। দারায়েতের মধ্যে 2টা জিনিস আছে, এটা আম 2টার জন্য, আর উসুলে হাদিসটা আখাসুল খাস। বাস এই পর্যন্ত সংক্ষিপ্ত কথা। যেটা আমি বলেছি এ সমস্ত বিষয়ে আমি কথা খুব সংক্ষিপ্ত করব। আমরা তারিফের কথা শেষ করলাম, ঠিক আছে না? এখন আসতেছি কোথায়? আমাদের আজকে বিষয়বস্তু হবে
আলোচ্য বিষয় হবে কি বলেন? মওজুয়ে বলেন ইলমুল হাদিস। মওজুয়ে ইলমে হাদিস, ইলমে হাদিসের মওজু কি? আমরা তালেবুল ইলমরা যারা কওমি মাদ্রাসাতে ভালো করে নেসাবের কিতাব পড়ি আসছি, প্রায় সবাই জানি ওস্তাদরা খুব ভালো করে পড়াইছেন আমাদেরকে। কি পড়াইছেন? মওজু কাকে বলে। তুমি যে ইলমে হাদিসের মওজু বয়ান করবে, আগে বুঝতে হবে মওজু মানে। মওজু শব্দের বাংলা অনুবাদ আলোচ্য বিষয় বললে তো হবে না, হাকিকত কি এটার? কিতাবের মধ্যে পড়েছো তোমরা। মওজু হলো মা ইউবহাসু আন আওয়ারিদিহি জাতিয়া। বলো, মা ইউবহাসু আন আওয়ারিদিহি আয-জাতিয়া। এটা মুখস্থ করবা। এটা এমন একটি আরবি ইবারত যেটাকে বাংলা করলে এক পৃষ্ঠা লাগবে, তবু এটার হক আদায় হবে না। হারিয়েক তালেব ইলম এই ইলমি ইসতিলাহ এইগুলোকে ঠোঁটস্থ করা দরকার, মুখস্থ করা দরকার। জীবনে কোনোদিন ভুলবা না। মওজু কাকে বলে? যেই বস্তুর আওয়ারেজে জাতিয়া নিয়া যেখানে আলোচনা হয়, বহস হয়, যার আওয়ারেজে জাতিয়া, আওয়ারেজ মানে আওসাফ, হালাত, গুণাবলী, আওয়ারেজে জাতিয়া নিয়া যেই জায়গাতে বহস হয়, যার আওয়ারেজে জাতিয়া লইয়া বহস হয়, তাকেই মওজু বলে। আওয়ারেজকে মওজু বলে না। মা 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 युबहसु, वो चीज जिसके बारे में, जिसके आवारे जातिया के बारे में बहस की जाती है, যে বস্তুর আনুষঙ্গিক বিষয়ে, হালাতের বিষয়ে, সিফাতের বিষয়ে, আহওয়ালের বিষয়ে বহস করে, বস্তুটাকে মওজু বলে। এবার আমরা আসি ইলমুল হাদিস। ইলমুল হাদিসের ভিতরে কি বস্তুর আওয়ারেজ নিয়ে আলোচনা হয় বলেন? ইলমুল হাদিসের ভিতরে হুয়া ইলমুন বিনাকলি আকওয়ালিন নবী ওয়া আফআলিহি ওয়া আহওয়ালিহি ওয়া সিফাতিহি ওয়া তাকারিরিহি। না, রসুলের আকওয়াল কি, রসুলের আফআল কি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহওয়াল কি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকারির কি, এগুলা ইত্তেসাল না, মুনকাতে, এইটা না ওটা, যত বহস রেওয়ায়েত দেরায়েতের মধ্যে হয়, সব কিছুর কিন্তু কেন্দ্রবিন্দু হইল নবী আলাইহিস সালামের আওয়ারেস। মাহিয়াল আওয়ারেস আকওয়ালহু, মাহিয়াল আওয়ারেস আফআলহু, মাহিয়াল আওয়ারেস। বুঝেন নাই কথা? এই অর্থের দিকে তাকায়া বুখারী শরীফের সারে হিন্দের তিনটা তবকা আছে। কিছু বুখারীর ব্যাখ্যা গ্রন্থ তৈরি হয়েছে বুখারীর লেখার পরে, ওই জমানাতে।
কাদিম জমানা বলি এটা, কিন্তু এটা মানে বুখারীর পরে, কিতাব দুনিয়াতে আসার পরে। আমি সেই সরু হাতগুলোর তারফ দেব, কি বুখারীর কোন সরার কি বৈশিষ্ট্য, সেই যুগে কোন কোন সরা লেখা হয়েছে, এটা মুকাদ্দামাল কিতাবে বহস আসবে। আর কিছু শারহীন আছে মুতাওয়াসসিত জমানার, মানে এই এক তবকা চলে গেছে, অনেক কিতাব অনেকে লিখছে, আরও বেশ কিছু পরে আরেক তবকার বুজুর্গরা আসছেন, এটা হলো মুতাওয়াসসিতুন। এরপরে লাস্ট জমানার ভিতরে আল্লামা কাশ্মীরি জমানার ভিতরে আরো কিছু বুজুর্গরা আসছে। এইখানে মুতাকাদ্দিমিনের প্রথম তবকার লাস্টে, দ্বিতীয় তবকার উপরে, পূর্বে একজন বড় সারে আসছিলেন বুখারীর, ওনার নাম আল্লামা কিরমানি। কি নাম রে? এটাকে মারুফ বলে শরহুল কিরমানি, বুখারীর সরাইটা। তো আল্লামা কিরমানি রহমতুল্লাহ আলাই, এটা ইবনে হাজারের আগের মানুষ, আল্লামা আইনির আগের মানুষ, কাস্তানের আগের, সবার পূর্বের মানুষেরা। তো ওনার পরে কিছু কালামও আছে, এখন বলবো না সেটা। অনেকে বলছেন যে উনি আসলে হাদিসের খুব মাহারত ছিল না, উনি নাহু সরফ বালাগতের মধ্যে খুব পাকা পোক্ত ছিল, এটা সেটা। তো গুলু আছে ওনার ব্যাপারে, অতিরঞ্জনও আছে। উনি এলমে হাদিসের মওযু বয়ান করতে গিয়ে বলছেন যে এলমে হাদিসের মওযু হলো জাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাতুন নবী। এই কথাগুলো ভালো করে শুনতেছ? আল্লামা কিরমানি এলমে হাদিসের মওযু কাকে বলছেন? নবী সাল্লামের সত্তা। কেন বলছেন ভাই? এলমে হাদিস রাওয়ায়াত বলেন, দেরায়াত বলেন, যত আলোচনা যত প্রকারের আছে, সমস্ত আলোচ্য বিষয়ের মূল কেন্দ্রবিন্দু হইল রসুলের জাত। উনি কেমন করে কথা বলতেন, কি কি কথা বলছেন, কি কি আমল করছেন, কিভাবে চলাফেরা করছেন, ওনার হালাত কি, খিলকিয়া কি, হুলুকিয়া কি, কোথায় কোথায় উনি চুপ ছিলেন, নীরব সমর্থন করেছেন, তো সব কথা তো ওনারই। উনকা জিক্র উনকি তামান্না উনকি ইয়াদ, ওয়াক্ত কিতনা কিমতি হ্যায় আজ কা। হাদিসের যেই প্রকারে আপনি ডুবে যান না কেন হাদিসের সমুদ্রের ভিতরে, মূল গোড়া কিন্তু আসল কেন্দ্রবিন্দু হইল আল্লাহর নবীর জাত। এই জন্য এই কথাটা তিনি বলছেন। এই কথাটা বলার পরে অনেকে এটাকে সমর্থন করছেন। আল্লামা ইবনে হাজারও এটাকে সমর্থন করছেন ফাতুল বারীতে, আল্লামা আইনি উমদাতুল কারীতে সমর্থন করছেন। আল্লামা কিরমানি যা বলছেন খুব ঠিক বলছেন। কিন্তু আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাই, হাফেজ জালালউদ্দিন সুয়ুতি আজিম কিতাব লিখছেন তাদরিবুর রাবি, বড় জবরদস্ত গুরুত্বপূর্ণ কিতাব। তাদরিবুর রাবির মধ্যে তিনি উল্লেখ করেন যে আল্লামা কিরমানি রহমতুল্লাহ আলাই যে এলমে হাদিসের বিষয়বস্তু আর মওযু জাতুন নবী বলছেন, কানা উস্তাদি আল কাফিজি ইয়াতাআজ্জাবু মিনহু। ইমাম সুয়ুতি বলেন, আমার ওস্তাদে মুহতারাম
সৈয়দের ওস্তাদের নাম হলো ইমাম কাফিজি। কাফিজি বলেন যে আমাকে যখন সবক পড়াইতেন আমার ওস্তাদে, এখানে আসিয়া যখন আল্লামা কিরমানির কথা শুনতেন উনি আশ্চর্য বোধ করতেন। আরে কিরমানি কি বললো, এটা কি করলো, এটা তাহাজ্জুব। কোন মানুষের জাত কি ইলমে হাদিসের মওজু হতে পারে? আমাদের নবীজি হলেন মানুষ, মহামানব তথা ইনসান। কোন মানুষের জাত সত্তা এইটা তো মেডিকেল সায়েন্সের আলোচ্য বিষয় হইতে পারে। মেডিকেল সায়েন্সে কি কয়? নাক, গলা, চোখ, কান, হাড়, কিডনি, পেট আছে না? সারাক্ষণ তাদের গবেষণা মানব জাতির কি নিয়ে, বডি নিয়ে। তো কোনো মানুষের বডি, জাত, সত্তা এটা মেডিকেল সায়েন্সের বিষয়বস্তু হইতে পারে, তাদের মওজু হইতে পারে। ইলমুল হাদিসের সঙ্গে মানুষের বডির কি সম্পর্ক? এটা তাআজ্জুব, বড় আশ্চর্য। তাই এটা ওনাকে অস্বীকার করে দিয়েছেন। এটাকে আমরা কাফিজির কোনো কিতাব পাই নাই। তাদরিবুর রাবি আমাদের সামনে আছে, এ প্রথম দিয়ে ৩-৪ পৃষ্ঠা পরে উল্টাইলে তুমি এবার একটা পাইবা। এটা ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে শুনাইছেন, এটা ওনার ওস্তাদের ব্যাপারে। ওস্তাদের মন্তব্য করিয়া ইমাম সুয়ুতি কিন্তু আর কিছু বলেন নাই যে আমার ওস্তাদ হকের উপরে, কিরমানির কথা গলত, অথবা আমার ওস্তাদের কথাটা ঠিক হয় নাই, কিরমানি রহমতুল্লাহর কথা ঠিক আছে, যেমন ইবনে হাজারে বলছেন, আল্লামা আইনি বলছেন, কোনো মন্তব্য করে নাই। এই কারণে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহর পরের মুহাদ্দিসিনরা তাআজ্জুব, আশ্চর্যবোধ করতেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতির উপরে। কার উপরে? সুয়ুতি সাহেব কার তাআজ্জুব বয়ান করছিল, আশ্চর্যবোধ করছে ওনার ওস্তাদে। ওস্তাদে কার উপরে আশ্চর্যবোধ করতেছিল? ইমাম কিরমানির কথার উপরে। আর দুনিয়ার সমস্ত সারেহীন যারা সুয়ুতি সাহেবের পরে আসছেন সবাই ইমাম সুয়ুতির উপরে আশ্চর্যবোধ করতেছেন। কেন? বলেন যে ওনার উস্তাদ ইমাম কাফিজি, উনি তো আর হাদিসের জগতের ভিতরে এত মোস্তানাদ বহুত বড় ব্যক্তিত্ব না। অনেক বড় লোকরাও, বড় আলেমরাও ছোটবেলায় বিভিন্ন মাদ্রাসার মধ্যে পড়ে, বিভিন্ন হুজুরের কাছে, এরা গায়রে মশহুর, ছাত্র গিয়া পুরা দুনিয়া মশহুর গেছে, হয় না? জালালউদ্দিন সুয়ুতি তো হাফিজুল হাদিস হয়ে গেছে, ইমাম হয়ে গেছেন। তো ওনার কোন একজন ওস্তাদ একটা মন্তব্য করছে, ওনার হয়তো এলমের কমতি বা বুঝার কমতি হতে পারে। সুয়ুতি তো সোজা মানুষ না, তেমন কাঁচা মানুষ না। উনি তো তৎক্ষণিক সেখানে বলতে পারতেন যে যদিও আমার ওস্তাদে মন্তব্যটা করছে, আমি ওস্তাদের সঙ্গে বিলকুল একমত না, আমি আল্লামা কিরমানির রসুলকে, জাতুর রসুলকে ইলমে হাদিসের মওজু বলাটা একদম রাইট মনে করি। এটা বললেন না কেন? বোঝা গেল দাল মে কুছ কালা কালা হ্যায়। ওস্তাদের তরফদারি করতে গিয়া হক কথাটা কয় নেই, এই জন্য আমরা আশ্চর্য বোধ করতেছি। বুঝো নাই তোমরা কথা? আমার কথা বুঝো? আল্লাহ তৌফিক দাও, আমার আল্লাহ বুঝাইবার তৌফিক দাও, আমাকে বুঝদান করো। এই হলো ঘটনা। আচ্ছা, সারেহীনরা কেন সুয়ুতির উপরে এত তাআজ্জুব করতেছেন?
ওনার ওস্তাদের কথাটা কি একদম ভুল? জবাব হলো অবশ্যই ভুল। কেন ভুল? আজীব কথা, আল্লামা কিরমানির মতো শারেহে বুখারী তিনি যখন ইলমে হাদিসের মওজু জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাতের মধ্যে দুইটা জিনিস আছে, একটা জাতের মধ্যে ইনসানিয়ত আছে, আর একটা রসুলের জাতের মধ্যে রেসালত ও নবুয়ত আছে। রসুলের জাতের কয় হাইসিয়ত? একটা মিন হাইসু আন্নাহু ইনসানুন, জাত মিন হাইসুল ইনসান, আর জাত মিন হাইসু আন্নাহু রাসূলুল্লাহ। আছে না নাই? তো রসুলের জাতকে ইলমে হাদিসের মওজু বলতো এই অর্থে যে রসুলের শরীর মুবারক, জিসিম মুবারক, বডি মুবারক, ইনসান মুবারক, এই হাইসিয়তে যদি নাকি তিনি বলতেন তাহলে না কাফিজির কথা ঠিক থাকতো। এটা সায়েন্স, মেডিকেল সায়েন্সের মওজু হওয়ার কথা। এত বড় আলেম তিনি জাতুন নবী বললেও ওনার মকসুদ তো মিন হাইসু আন্নাহু ইনসানুন হওয়ার কথা নয়। ওনার মকসুদ হলো জাতুর রসুলে মিন হাইসু আন্নাহু রাসূলুল্লাহ। কথা বোঝেন নাই? মিন হাইসু রিসালাতি ওয়ান নবুওয়া, এটা উল্লেখ করতে হয় না কার জবানে কি বের হইতেছে, জবানের দিকে তাকাইলে বোঝা যায় এটার অর্থ কি। এটাকে খামাকা আল্লামা কাফিজি মিনহাসুল জিসিম আর ইনসানের দিকে নিয়ে গেল গায়ের জোরে, আর তাজ্জুব জাহির করতেছে আল্লামা কিরমানির রূপে। এটা হাস্যকর। আর জালালউদ্দিন সৈয়দী সাহেব চুপ থাকা আরো বড় হাস্যকর। বুঝেন না কথা? এটা হলো আম শারেহিনে হাদিস, মুহাদ্দিসিনে কেরাম, আমাদের আকাবের সহ সকলেরই কথা। বুঝে আসে কিনা? তাইলে এখন জাতুন নবী কি হয়ে গেল? ইলমে হাদিসের মওজু বহাল রইল। কাফিজি আজকাল মোটেও ঠিক না। ইমাম সৈয়দী সাহেবের চুপ থাকাও উচিত ছিল না। তোমরা বুঝো না মনে হয়? বুঝছেন কথাটা? এখানে একটা নোট লেখাতে চাই তোমাদেরকে, নোট বলবো। দুনিয়ার সমস্ত হাদিসের ওস্তাদ, তালাবা সকলের দৃষ্টি আকর্ষণ করি বলছি, দাওরা হাদিসের মধ্যে আসিয়া ওস্তাদ হোক আর ছাত্র হোক, দর্শে তিরমিজি হযরত তকি উসমানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আমার উস্তাদে মহতারাম, ওনার দর্শে তিরমিজি চায় না, পড়ে না, এরকম লোক খুব কম আছে। ঠিক না বেঠিক? যদিও বর্তমান যুগে আবার নতুন প্রজন্ম যারা আমরা স্বীকৃতি পাওয়ার পরে, হাইয়াতুল উলিয়া গঠন করার পরে, এখন দর্শে তিরমিজি বলতে নাসরুল বারী কিছুই নেই, সব শেষ। এখন তো বাংলা নোট চলতেছে। আমাদের বাংলাদেশের ব্যবসায়ী মৌলবীরা যারা দুই চার কলম লিখতে পারে বাংলা দিয়া, সব সুয়ালগুলার জবাবকে লেখা 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 বাংলা দিয়া বই ছাপাই দিছে, নোট ছাপাই দিছে, কোটি কোটি টাকা কামাইতে আছে পোলাপাইন কিনা কিনা, শুধু এইটাই পড়ে। কোনো কিতাবের আকাবেদের কিতাব আর শুরু হাতের কোনো খবর নেই। আগের জমানার ভিতরে সারানা ইমতিহানের আগে যখন 1 মাস খেয়াল দেওয়া হইত, তখন ছাত্ররা এতদিন যাবৎ যখন ক্লাস চলছিল, তখন তো নেশাবের কিতাবগুলো, সেয়াসিতে আরও মোতাল্লেকাত কিতাবগুলো মাদ্রাসা থেকে নিয়েছিল, সেইগুলা পড়ছে। খেয়াল যখন আসছে সবক বন্ধ, পরীক্ষার তৈরি, তখন দেখা যায় মাদ্রাসার কুতুবখানার ওস্তাদের কাছে, নাজেম সাহেবের কাছে ভিড় জমাইছে। কেন? আমাকে
ফতুল বাড়ি দেন, আমাকে উমদাদুল কারি দেন, আমাকে কাস্তালানি দেন, ফায়জুল বাড়ি দেন, এই শুরুহাত দেন। হে কিনার সামর্থ্য নাই, মাক্তবার মধ্যে আছে। তখন নাজম সাহেব বলতো, হে মিয়া তুমি তালেব এলেম, তোমার নেশাবি কিতাব তোমাকে দিছি, আমি শুরুহাত কেন দিব তোমাকে? নিতে হইলে কোন একজন ওস্তাদকে জিম্মাদার লিখিয়ে আসো, ওস্তাদের জিম্মাদারিতে তোমাকে এই কিতাবটা আমি মাক্তবার থেকে দেব। আমাদের জামানাতে এই ছিল অবস্থা। তার মানে খেয়ার আসলে কি হইতো বলে না, আগের সিয়াসিত্তার উপরে একতবা করতো না, সব শুরুহাত মাক্তবা থেকে আনতো। তার সামনে কি থাকতো? আকাবেরের কিতাব, উলুম, আরবি, উর্দু, সব। এই আল্লাহর ওলিদের যে কলম চলছে লিখতে গিয়া, তুমি যদি এই বুজুর্গদের লেখাটা পড়ো, পড়তে পড়তে সেই আকাবারের রুহানি ফুয়ুস তোমার কলমের ভিতরে বাড়ে দেবে। এই ছিল আগের জামানার তালেব ইলমরা, যারা আজকের বড় বড় আলেম। আর আমাদের ছাত্রের অবস্থা কি জানো? তোমরা বলো তোমাদের কি অবস্থা? সবক বন্ধ, খেয়ার আসি গেছে, কুতুবখানার নাজমের কাছে আবার লাইন ধরছে। কেন? নাজম সাহেব হুজুর কিতাব জমা দেব। কি কিতাব জমা দিবা? পড়বা না? পরীক্ষা নাই? পরীক্ষা হয়ে যাবে, কিতাবগুলো জমা নিয়ে নেন। সারা বছর এই 6-7টা 10টা কিতাব, এই বোঝা আমার উপরে। কোনোটা নষ্ট হলে, চুরি হয়ে গেলে আবার জরিমানা দিতে হবে। মেহরবানি করে কিতাবগুলো জমা নেন। এ তো কিতাবগুলো জমা দিয়া এরপর পরীক্ষাতে কি দিয়া? আল্লাহর কসম, এই কাণ্ডটাই আজকে আমাদের ছাত্রদের অধঃপতনের কারণ, এলমি অধঃপতন। যে আমাকে যাই বলো, গালি দো, কথাই না বাস্তব। কার বই পড়ি পরীক্ষা দিচ্ছ? কার লেখা এটা? ইন্না হাযা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইমাম সুয়ুতির ইবারত, ইবনে হাজারের ইবারত, আল্লামা কাশ্মীরের ইবারত, শাব্বির আহমদ উসমানীর ইবারত, আল্লামা তাকি উসমানীর তাকমালা ফতুল মুলহিমের ইবারত। প্রত্যেকটি ইবারতের শব্দে শব্দে যে উলুম আছে, তোমার নোটবইয়ের মধ্যে আছে এগুলো। কিছু কথা লেখা দিছে পরীক্ষা পাশে বলে নম্বর 1, নম্বর 2, নম্বর 3, নম্বর দিয়া 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 শর্টকাট শর্টকাট করি করি ফলাফলের মুখস্থ করে পরীক্ষা দেয়। সিরিয়ালে যায় না, সিরিয়াল। इससे मालूमात तो कुछ ना कुछ हासिल हो जाती है, इल्म हासिल नहीं होता। আমার কথাটা খুবই তোমার জন্য তিক্ত, তাই না? মানবা কথা? পরীক্ষা পাস ফেল, সিরিয়াল নন সিরিয়াল আমার আসল মকসুদ না। আমি তো এসেছি তালেব ইলম বনিয়া, আমি ইলম হাসিল করার জন্য, ইস্তেদাদ কভার করার জন্য। যেই সমস্ত কিতাবের দ্বারা ইস্তেদাদ পয়দা হবে সেগুলো বাদ দিয়ে আমি যাচ্ছি কোথায়? এই হলো আমাদের দুরবস্থা। জায়গা থেকে আর বললাম না, আমি যেটা আলোচনা করতেছিলাম, কিসের থেকে কথাটা আসলো? হ্যাঁ, একটা নোট লেখাচ্ছে চাই। সেটা হলো নোট মানে তোমাদের ওই পরীক্ষা দেওয়ার নোট, এটা না, এটা মোলাহাজা। হযরতের ওস্তাদে মুহতারাম তিরমিজি যখন পড়াইতেন, আমরা তিরমিজি পড়ছি, সামান্য কিছু বুখারী 2-1 সবক পড়ছি।
তখন ওনার তাকরিরগুলো অনেকে লিখতেন দরসের মধ্যে। আমাদের পূর্বে একজন জহিন ছাত্র রশিদ আহমদ সাইফি রাহেমাহুল্লাহ তাআলা, তিনি দারুল উলুম করাচির তিরমিজির ওস্তাদ, এই তিরমিজি পড়াইতেন এই জমানায়, এই গত বছর ইন্তেকাল করছেন। উনি এটাকে তরতিব দিয়া জিলদে আউয়াল প্রথম খণ্ড দর্শন বের হয়েছে আমাদের জমানায়। আর আমি যে বছর পড়তেছি বছরের শেষে আসিয়া জিলদে সানি দ্বিতীয় খণ্ড বের হয়েছে, সব উনি করছেন। হযরতকে সামান্য দেখাচ্ছেন বা দেখার নাই, হযরতের টাইমও নাই এটা দেখার জন্য, যেহেতু মানুষটা মোতামাদ আলাই ভালো আলেম, ছেড়ে দিয়েছেন হযরত, অনুমতি দিয়েছেন। এনামুল বারি আছে না বুখারী শরীফের সরা, এইটা কিন্তু 10 দিনের মতো ওনার তাকরিরকে রেকর্ড করে করে ট্যাব রেকর্ডে মোবাইলে রেকর্ড করে করে এক কুতুবখানার নাজেম ব্যবসায়ী সে পুরা রেকর্ডগুলোকে বাইর করে ছাত্র কয়েকজন লইয়া এরা লেখা লেখা এনামুল বারি ছাপাই দিছে। হযরত এত রাগ করছেন, মাত্র তাকরির করলাম, সবকের মধ্যে কত কথা হাওয়ালত ভুল হইয়া যায়, এবারত ভুল হইয়া যায়, কথা একটু বেশ কম হয়। তাসনিফ আর তাকরির এক জিনিস। বুখারী মতো সরা তুমি ছাপাই দিলা কেন? ওকে ডাকায় আয়না যত হাজার কিতাব ছিল সব জব্দ করিয়া আলমারি ঢুকেছে, তাকে টাকা দিয়ে তোমার ক্ষতিপূরণ নিয়ে যাও, এই কিতাব ছাপানো যাবে না। বহু কষ্ট করি আবার হযরত থেকে এইটা উদ্ধার করছে। তার আগে হযরত একজন বা দুইজনকে বলছেন যে তোমরা একটু দেখো তো হে যে লেখলো এলে ঠিক আছে কিনা, আমার তো এখন সময় নেই। এই যে হযরত তকি উসমানী সাহেব দামাত বরকাতুম আমাদের এই দর্শে গাতে আসছেন, এখানে উনি বুখারীর সবক দিচ্ছেন আলহামদুলিল্লাহ 3-4 বছর আগে। তখন হযরত বলছেন, আমি বলছি হযরত এনামুল বারির মধ্যে কিছু কিছু জায়গাতে একবারে কথা তাকরার হচ্ছে, আর কিছু গায়রে মুহাক্কাক কথাও অর্থাৎ হাওয়ালা উল্টাপাল্টা চলে আসতেছে, তো এইগুলোর কারণ কি? তখন হযরতে পুরা কাহিনী আমাকে বললেন যে এইটা হলো এই কাম, এটা আরেকজন ব্যবসায়ী ব্যবসা করার জন্য সে আগে তো ক্যাসেট বিক্রি করছে, লক্ষ লক্ষ টাকা শুধু ক্যাসেট বিক্রি করছে তকরির, এবারে বই ছাপাই এনাম বাড়ি। একই কাণ্ড দর্শে তিরমিজির, এটা তাসনিফ না, হযরতের তাসনিফ হলো তাকমালা ফাতুল মুলহিম, আরো অন্যান্যগুলা। তো এটা এই জন্য বললাম দর্শে তিরমিজিটা আছে। আচ্ছা এটা বলি, এনামুল বারির উপরে আবার তোমরা এতেমাদ উঠাই দিও না। এনামুল বারি হযরতে নজরে সানি করাইছেন পরে এডিশনগুলোর মধ্যে, কথা বুঝছো? এবং হযরত বলছেন যে আমি নিজে দেখিয়া এইটাকে ফাইনাল একটা নস্কা বের করব, এখনও হযরত পুরা সময় দিতে পারেন নাই। আর দর্শে তিরমিজি তো আলহামদুলিল্লাহ চলতেছে, বহুত ফায়দার কথা তালে ইলমদের জন্য এখানে আসে, মুহাদ্দিসদের জন্য আসে। তো দর্শে তিরমিজির প্রথম খণ্ডের 24 নম্বর পৃষ্ঠা, এই পৃষ্ঠাতে মৌজু এলমিল হাদিস, মৌজুয়ে এলমে হাদিসের অনুমানে তিনি এই আল্লামা কাফিজির কথাটা এখানে লিখছেন। হযরতে লেখেন নাই, লিখছেন কে? রশিদ আহমদ সাহেব। লিখতে গিয়ে এইভাবে লিখছেন উনি, হয়তো হযরতে সবকে বলতেও পারে কথাটা, বা বলতে পুরা বুঝে নাই, যদুর বুঝছে এতটুকু লিখছে। কিভাবে লিখছে? যে আল্লামা সুয়ুতি ওনার ওস্তাদ কাফিজির ব্যাপারে এই তাজ্জুব এজহার করছেন যে আল্লামা কিরমানি কিভাবে মৌজু এলমে হাদিসকে জাতুর রসুল বললেন। এরপরে ইমাম সুয়ুতি বলতেছেন আমার ওস্তাদের এই কথাটা একদম ঠিক হয় নাই, জাতুর নবী যদি মিনহাইসুর রেসালাত বা নবুয়ত হয় তাহলে এশকাল কিসের? ঠিক তো বলছিল ইমাম কিরমানি। মানে সুয়ুতি রহমতুল্লাহ আলাই এই জবাব দিছেন, এই মন্তব্য করছেন বলি
এই কথাটা দরসে তিরমিজি 24 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। কথা বলে না? আমি আগে কি বলছিলাম, ইমাম সৈয়দী কি এটা লিখছিলেন? এই মন্তব্য না করার কারণে তো সৈয়দের উপরে কিরে সারেহিনরা তাজ্জুব জাহের করছে। আর এখানে লিখছেন যে উনি এটা জবাব দিচ্ছেন। তো আমি তাদরিবুর রাবি পড়ি দেখলাম যে না, সৈয়দী কোনো কালাম করেনি। তার মানে দরসে তিরমিজির এই জায়গাতে এতটুকু অংশ কথার লাস্টের এই অংশটু এর মধ্যে কি লেখকের তাসামু হয়েছে, বুঝছো কিনা? এইটা পড়িয়ে দি কেউ বলে আল্লামা তাকি উসমানী সাহেব এত বড় আলেম, উনি কি তদরিবুর রাবিটা দেখেনও নাই কিনা, কি লিখছেন এখানে, এরকম এসকাল কারো আসতে পারে। সেই জন্য আমি কথাটা ক্লিয়ার করে দিলাম, এটা হলো নোট। কিরে কথা বুঝো নেই? এটা কি বললাম এতক্ষণ? এটা নোট। যাই হোক, এবার একটা কথা মৌজু সম্পর্কে শোনো। হযরতে শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই নওয়ার আল্লাহু মারকাদা, তিনি আওজাজুল মাসালিক এর মুকদ্দমার মধ্যে লিখছেন যে ইমাম কিরমানি রহমতুল্লাহ আলাই যে ফন্নে হাদিসের মৌজু জাতুর রসুল বলছেন, এটা মুতলকে এলমে হাদিসের মৌজু তো হতে পারে। মুতলকে এলমে হাদিস তো বুঝছো, রেওয়ায়াত হোক দারায়াত হোক যেটাই হোক, মুতলকে এলমে হাদিসের মৌজু এটা। কিন্তু যখন এলমে হাদিসের মৌজু এলমে হাদিস বন্টন হয়ে গেছে, রেওয়ায়াত বলেন না, দারায়াত হয়েছে না, তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা মৌজু হওয়া উচিত। আপনাকে জিজ্ঞেস করলে এলমে হাদিস রেওয়ায়াতের মৌজুটা বলেন তো, তখন যদি আপনি বলেন জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ঠিক হবে না। মুতলকে এলমে হাদিসের মৌজু এটা ঠিক আছে, এলমে হাদিস রেওয়ায়াতের মৌজু কি? হযরত শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে রেওয়ায়াতে এলমে হাদিসের মৌজু হওয়া উচিত। আর রিওয়ায়াত ওয়াল মারবিয়াত মিন হাইসুল ইত্তিসালি ওয়াল ইনকিতা। এলমে হাদিস রেওয়ায়াত এটা হলো এলমে হাদিস খাস, আমনা খাসটা। এলমে হাদিস রেওয়ায়াতের মৌজু কি ভাই? আর রিওয়ায়াত ওয়াল মারবিয়াত মিন হাইসুল ইত্তিসালি ওয়াল ইনকিতা। কারণ রেওয়ায়াতে এলমে হাদিসের ভিতরে সনদ মুত্তাসিল মুনকাদি ইত্যাদি ইত্যাদিগুলো সব দেখা যায়। তাহলে এই রেওয়ায়াতটা হলো এলমে হাদিস রেওয়ায়াতের মৌজু। এলমে হাদিস রেওয়ায়াতের মধ্যে বহস কি নিয়া করে? রেওয়ায়াতটা মুত্তাসিল, রেওয়ায়াতটা মুনকাতি, রেওয়ায়াতটা কিরকম, রেওয়ায়াতের জব্ত কি, ইবারতের জব্ত কি। তাহলে এই জব্ত তাহারির যা কিছু বলেছি ইতিপূর্বে তারিফের মধ্যে, এইগুলা সব কিছু তাল্লুকার মূল কেন্দ্রবিন্দু হলো রেওয়ায়াত। তাই আর রিওয়ায়াত ওয়াল মারবিয়াত মিন হাইসুল ইত্তিসাল ওয়াল ইনকিতা, এটা হবে এলমে হাদিস রেওয়ায়াতের মৌজুয়ে খাস। বুঝছেন কি বুঝেননি? কথা বলেন। আর যদি এলমে হাদিস দারায়াত হয় আরেক প্রকার, সেটার মৌজু কি হবে? গতকাল সবকের ভিতরে ইমাম সৈয়দী রহমতুল্লাহর আলফিয়া, আলফিয়া মানে কি রে, 1000 হাদিস শের দিয়ে কিতাব লেখা, এটা একটা সৈয়দীর আলফিয়া আর একটা ইমাম ইরাকির আলফিয়া। আলফিয়াতুল ইরাকি, আফিয়াতুল সৈয়দী। ইমাম সৈয়দী রহমতুল্লাহর এই আলফিয়ার মধ্যে তিনি শেরের দ্বারায় মৌজুটা বলে দিয়েছেন। কিসের মৌজু? এলমে হাদিস দারায়াতের মৌজু। কি বলছেন? এলমুল হাদিস যু কাওয়ানিনা তুহাদ, এলমুল হাদিস যু কাওয়ানিনা তুহাদ ইউদরা বিহা আহওয়ালু মাতনিন ওয়া সানাদ
ফাযানিকাল মাওযুউ, ফাযানিকাল মাওযুউ মানে কি? এই উপরে যে সনদার মতন নিয়ে, সনদ মতনের আহওয়াল নিয়ে জানা যায়, যে বলল ইউদরা বিহা আহওয়ালু মাতনিন ওয়া সানাদ, মাতানার সনদ। ফাযানিকা মানে কি? এই মতন সনদ, এটা হলো ইলমে হাদিস দেরায়েতের মওযু। বুঝেন নাই কথা? ফাযানিকাল মাওযুউ, ওই দুইটা হলো মওযু, সনদ আর মাতান। কিসের? ইলমে হাদিস দেরায়েতের। ওয়াল মাকসুদু আন ইউরাফাল মাকবুলু ওয়াল মারদুদু। আর ইলমে হাদিস দেরায়েতের গরজ ও গায়াত হলো মাকবুল আর মারদুদ বুঝা। যাই হোক, তো এই আলফিয়ার হাদিসের ভিতরে ইলমে হাদিস দেরায়েতের মওযু আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ ঠিক করলেন কোনটা? মাতানার সনদ, মতনার সনদ, মতনার সনদ। তাহলে আমরা মতলকে ইলমে হাদিসের মওযু বুঝলাম, আল্লামা কিরমানি বললেন, তাফসিল আলোচনা করলাম। আবার হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ইলমে হাদিস রিওয়ায়াতের মওযু বয়ান করলেন। এটা মওযুয়ে খাস আর রিওয়ায়াত ওয়াল মারবিয়াত, তাই না? আবার ইমাম সৈয়দী আলফিয়ার ভিতরে ইলমে হাদিস দেরায়াতের মওযু ঠিক করছেন ফাযানিকাল মওযু, অর্থাৎ মাতান সানাদ। তাহলে মাতান আর সনদ এই দুইটা হলো ইলমে হাদিস দেরায়াতের কি? মওযু। বাস, মওযু নিয়ে আমরা আর আলোচনা করলাম না, এই কথা শেষ হয়েছে। তারিফ হয়ে গেল, মওযু হয়ে গেল, ছোট ছোট সংক্ষেপ করে করে কথা সামনে চলি। আসল কথা আমার সামনে, এগুলা কিন্তু একেবারে ফরি কথা। 3 নম্বর যে বিষয়বস্তুটা আমাদের দরকার সেটা হলো ইলমে হাদিস, ফন্নে হাদিস, ইলমে হাদিস শিকার, হাসিল করা, অর্জন করার গরজ ও গায়াত কি? গরজ ও গায়াত কি? একেবারে ছোট কিতাব থেকে 8-10 বছর পড়িয়ে আসছেন কাওমি মাদ্রাসার বিভিন্ন জমাতে। হুজুররা সব কিতাবের মধ্যে ফনের ভিতরে আসি আলোচনা, গরজ গায়াত, গরজ গায়াত, গরজ গায়াত বলে কিনা? তারিফ, মওযু, গরজ গায়াত, তারিফ, মওযু, গরজ গায়াত। আচ্ছা, গরজ গায়াত বুঝছেন নাকি? গরজ কাকে বলা হয়, গায়াত কাকে বলা হয়? গরজ আর গায়াতের মধ্যে কি নিসবতে তাসাবি, না নিসবতে তাবায়ুন, না নিসবতে মতলব? বুঝতে হবে না? কষ্ট হইতেছে? আমি জানি বিষয়গুলো তোমাদের কাছে তিক্ততা পয়দা করবে, কারণ এই সমস্ত কথা না বলিয়া সোজা বাংলা অনুবাদ দিয়া নোট করলেই তো পরীক্ষাতে এত জিজ্ঞেস করবে নাকি? গরজ কাকে বলে? ওই মওযু যেমন একটা তারিফ করছিলাম, মা ইউবহাসু আন আওয়ারিহি জাতিয়া, আকাবিরিন উসুলিনরা গরজের তারিফ করছেন। গরজ কাকে বলে? আল গরজু হুয়া মা লে আজলিহিল ফাইলু। বলো, মা লে আজলিহিল ফাইলু হুয়াল গরজু। অর্থ কি? কাজটা যে লক্ষ্যে উদ্দেশ্যে করা হয়, মা লে আজলিহি আল ফাইলুল্লাযী ইয়াতাকাওয়ানু লি আজলিহি আল আমালুল্লাযী ইয়াতাহাসসালু লি আজলিহি। অর্থাৎ যে লক্ষ্য, টার্গেট নিয়ে আপনি কাজটা করবেন, মেহনত করবেন, পড়বেন, সেই লক্ষ্যটাকে গরজ বলে। এটাকে আরবিতে সংক্ষিপ্ত শব্দ হলো মা লি আজলিহিল ফাইল। থাকবে মনে? তার পাশে একটা শব্দ গায়া, গরজ গায়া, গরজ গায়া। আমরা মনে করছি গরজ গায়া এক জিনিস। গায়াত কাকে বলে? গায়াতের তারিফ করছেন উসুলিনরা, মা ইয়াতারাত্তাবু আলাইহিল ফাইল, মা ইয়াতারাত্তাবু আলাইহিল ফাইল। এর অর্থ কি রে? আপনি একটা টার্গেট নিয়ে মেহনত শুরু করছেন,
মেহনত 1 বছর লাগাতার করতে করতে লাস্টে একটা রেজাল্ট ফলাফল আসছে কিনা, কথা কয় না? যে কোনো কাজের একটা ফলাফল নতিজা আছে না নাই? তাইলে একটা কাজ দীর্ঘদিন মেহনত করার পরে এই মেহনতের নতিজা ফলাফল যেটা পাওয়া যায় যেমনই হোক না কেন সেই ফলাফলের নাম গায়া। গায়া মানে লক্ষ্য উদ্দেশ্য না, গায়া হলো কাজের ফলাফল। পার্থক্য কি জানো? সব সময় কাজের ফলাফল কি লক্ষ্য অনুযায়ী হয়? আমি সবসময় একটা মেসাল দিই। ছোট্ট একটা পানের দোকান খুলছে কেউ, চায়ের দোকান, অল্প কিছু পুঁজি দিয়া, 2 লক্ষ টাকা পুঁজি দিয়া। কেন বিজনেসটা করতেছে? 2 লক্ষ টাকা পুঁজি দিছে, তার আশা পুরা বছর মেহনত করলে এখানে 4 লক্ষ টাকা হবে। 2 লক্ষ পুঁজি আর 2 লক্ষ হলো তার লাভ। এটা লক্ষ্য উদ্দেশ্য, এটা হলো গারজুন। মা গারজুকাল ইত্তিজারা, তোর এই ব্যবসার মধ্যে কি, তো লক্ষ্য কি? 2 লক্ষ টাকা লাভ হবে আমার, চিন্তা করে দেখছি, হিসাব করে দেখছি। এটা কি গারজ। মেহনত করতে করতে 1 বছর লাস্টে যখন নাকি হিসাব কষলো খাতা নিয়ে, যদি মাশাআল্লাহ আসলে 4 লক্ষ বা তার অধিক টাকা মাল ক্যাশে জমা হয়ে গেছে দেখা যাচ্ছে, তো তার লক্ষ্য যেটা ছিল ফলাফল সমান কিনা? মাশাআল্লাহ। আচ্ছা, এমনও তো হইতে পারে বছরের শেষে যখন ফাইনাল হিসাব করছে, হিসাব করে দেখে কিরে দোকানের মাল টাল যা আছে এগুলা যদি বিক্রি করি, আরো মানুষের কাছে যা রয়ে গেছে সব কিছু ক্যাশে ট্যাশে যা আছে 1 লক্ষ টাকার মাল আছে। শুরু করলাম 2 লক্ষ টাকা, উদ্দেশ্য ছিল 4 লক্ষ টাকা লাস্টে আসবে। এখন দেখা যায় লাস্টে কত আসলো ফলাফল? 1 লাখ। তো লাভ কত হইল? লাভ হইল 1 লক্ষ টাকা লস। এটাই লাভ, ঠিক না? তাহলে এটা কি গরজ না গায়া? যে কোনো কাজের ফলাফলকে গায়াত বলা হয়। লক্ষ্য উদ্দেশ্যের নাম গরজ। তোমার এই গায়াটা, নতিজাটা, ফলাফলটা লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী হয় নাই। তাহলে বোঝা গেল গায়াটা আম। বলেন গায়া কি? গরজ হইল খাস, বাইনাহুমা উমুমুন খুসুসুন মুতলাকান। গায়া আম কেন? গায়া কখনো গরজ অনুপাতে হয়, কখনো গরজের উল্টা হয়। লক্ষ্যবস্তু অনুযায়ী হয়, তার বিপরীতে হতে পারে। উভয়টা কিন্তু গায়া, এটা আম। গরজ তো একটাই ছিল যে আমার লক্ষ্যবস্তু একটাই। কথা বুঝছেন কিনা? যাক, আমি দাওরার মধ্যে আসিয়া তোমাদেরকে মৌজু কাকে বলে, গরজ কাকে বলে, গায়া কাকে বলে এগুলা পড়াইবার কথা নয়, তোমরাও শোনার কথা নয়, কারণ এগুলা তো আগেই পড়ুয়া। কিন্তু আফসোসকে আজকে আমি পরীক্ষা, আমার তাজিরে বা অভিজ্ঞতা হইল, আমি দেখেছি দাওরাতে জিজ্ঞাসা করলে অনেক সাথে বলতে পারে না গরজ গায়াত কাকে বলে, মৌজু কাকে বলে। এই জন্য বলে দিলাম। আলহামদুলিল্লাহ, আমরা গায়াত আর গরজ বুঝছি। এখন এলমে হাজি গরজটা কি? গায়া তো মেহনত করার পরে ফলাফল যা হবে তার নাম গায়া। এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হলো আমার গরজ ঠিক করতে হবে, লক্ষ্য বস্তু ঠিক করতে হবে। অনেক আলেমরা বলছেন এলমে দিনের লক্ষ্যবস্তু সব এলেম, হাদিস হোক, তাফসির হোক, ফেকা হোক, উসুলে ফেকা হোক, উসুলে তাফসির হোক, সব জায়গার মধ্যে লক্ষ্যবস্তু হলো আসাদাতু ফিদ দারাইন, দুনিয়া আখিরাতের কামিয়াবি। বহুত আচ্ছা কথা, ঠিক হ্যাঁ। আমরা কোরআন হাদিসের ইলম শিখতেছি কামিয়াবির জন্য, আল ফৌজ বিল জান্নাত, কোই শক নেই। কিন্তু এটা হলো আম উমুমি একটা গরজ, এটা সবাই বুঝি আমরা।
উর্দু কায়দার থেকে নিয়ে তাহাসসুস পর্যন্ত সর্বোচ্চ দ্বীনি ইলমের প্রত্যেকের মকসুদ হলো, আমার উদ্দেশ্য হলো আমার আল্লাহর রজামন্দি, সাআদত ফিদ দারাইন, কামিয়াবি। ये तो है ही। কিন্তু এখানে আমরা আজকে আলোচনা করব কিছু খাস কিছু গরজের উপরে। কিসের উপরে ভাই? আল্লাহ হযরতে এই ব্যাপারে আমি হযরত শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ কথাগুলোকে খুব মূল্যায়ন করি, সবসময় আমার স্মরণ পড়ে। আল্লাহ তাআলা হযরতের রাফে দারাজাত করো। তিনি বলেন আমার কাছে কয়েকটা গরজ আছে, এইগুলা নিয়েই তালেব ইলমরা ইলম আর হাদিস শিখা দরকার। এক নম্বর, তিনি বলেন যে আমার উদ্দেশ্য তোমাদের উদ্দেশ্য হওয়া দরকার এলমে হাদিসের মধ্যে মানুষ মন সাগেল হয়ে গেলে, ব্যস্ত আর মগ্ন হয়ে গেলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনশাগিল বিইলমিল হাদিস, এলমে হাদিসের তালেবে ইলম যারা, তাদের জন্য বিশাল দোয়া দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। আমি হাদিস কেন পড়ি, আমার গরজ কি? গরজ হইল আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার মাহবুব নবী হাদিসের তালেব ইলমদের জন্য যত দোয়া সুসংবাদ দিয়েছেন, আল্লাহ সেই দোয়া সুসংবাদগুলো, বেশারতগুলো আমার হকে আপনি কবুল করেন। এটা একটা খাস দোয়াগুলো, তো তোমরা জানোই, আছে না ভাই? তিরমিজি শরীফে পড়ছেন, আবু দাউদ শরীফের মধ্যে পড়ছেন। কয়েকদিন আগে আমি বলছি নদ্দারাল্লাহু রাআন সামিয়া মাকালাতি ফাহাফাযাহা ওয়া ওয়াআহা ওয়া আদ্দাহা কামা সামিআহা, বলছি না? ওই ব্যক্তির চেহারা আলোকিত হয়ে যাক, নদ্দারাল্লাহু রাআন, এ সামিয়া মাকালাতি, যে আমার মাকালা হাদিস পড়ে, হেফজ করে, ফাহামের সাথে মাহফুজ করে, অন্যের কাছে পৌঁছায়। এ নাদ্দারাল্লাহু, এখানে আমাদের মুহাদ্দিসিন কেরাম বলছেন এটা জুমলায় দোয়াইও হইতে পারে, জুমলায় খবরিও হইতে পারে। নাজারা তো ফেল, ফেল বেমানা খবর, ফেল ইয়া মধ্যে কি আছে রে? খবর আছে। নবী দোয়া করছে, আল্লাহ ওই ব্যক্তিদের চেহারাকে উজ্জ্বল করে দাও যারা আমার হাদিস পড়াশোনা করে। এটা দোয়া হইল। আর খবর হইল এখবার। এখবার কি? রসুল বলছেন আমি জানি, আল্লাহ আমাকে জানাইছেন ওই সমস্ত ব্যক্তিদের চেহারা উজ্জ্বল হয়ে গেছে, যাবে। খবর দিচ্ছে রসুলে। কি খবর? যারা কি করছে? ইলমে হাদিস অর্জন করতেছে। এই একটা গরজ, এই একটা হাদিস, এই সুসংবাদটা আমাদের হকের মধ্যে আল্লাহ পাক দান করো। আমরা চাই কি চাই না? এটা হলো আমাদের কি গরজ। আরেকটা হাদিস, এটা তিরমিজি শরীফের মধ্যে আসছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে। উপরে যেটা নাজার আল্লাহ বলছেন, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস। এখন যেটা বলতেছে সহিহ ইবনে হিব্বানের, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস। তিনি বলছেন ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। নিঃসন্দেহে রসুল বলেন ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আমার আসন যেখানে হবে, আমার আসনের আউলা আকরাব, কাছাকাছি আসন কাদের হবে? যারা আকসারু আলাইয়া সালাতান, সবচেয়ে বেশি আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করছেন।
হাদিস ইবনে মাসউদ রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে হিব্বান ফি সাহিহি। এই হাদিস থেকে আমরা শেখ জাকারিয়া রহমতুল্লাহ বলেন, তুমি হাদিস যদি পড়াশোনা করো তাহলে বলে এলেম ও হাদিসের তোমার মতো দরুদ শরীফ দুনিয়াতে কোন নবীর উম্মত পড়তে পারবে না। হ্যাঁ, قال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم। হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস যতবার পাঠ হইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতেছে। ইস্তিকরা করলে দেখা যায় সবচেয়ে বেশি দরুদ পাঠ করেন তালাবাতুল হাদিস, হাদিসের তালেবে ইলমরা। তাহলে এরাই এই হাদিস অনুযায়ী রাসূলের আকরাব, সবচেয়ে করিবি, আওলা। ইন্না আওলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া, বলেন না, সালাতান। আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি قال رسول الله صلى الله عليه وسلم اللهم ارحم خلفائي। সাহাবায়ে কেরামের সামনে একদিন রাসূল এক দোয়া করতেছেন, দিল ভরে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আরহাম খুলাফাই, আল্লাহুম্মা আরহাম খুলাফাই। হে আল্লাহ, আপনি রহম দয়া নাজিল করুন আমার খলিফা খোলাফাদের উপরে। সাহাবারা বলেন যে এই দোয়া তো কোনোদিন রাসূলের জবানে শুনি নাই, আজকে প্রথম। হুজুর কার জন্য দোয়া করতেছে? খোলাফা কারা? সাহাবেরা জিজ্ঞাসা করছেন, মান খুলাফাউকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনার খলিফা কারা, কার উপরে এত দরদ, এত দোয়া? রাসূল বলছেন আল্লাযীনা ইয়াতুনা মিন বাদি। কিরে বলেন না, আল্লাযীনা ইয়াতুনা মিন বাদি ওয়া ইয়ারউনা আহাদিসি ওয়া ইউআল্লিমুনাহান নাস। তিনটা সিফত। প্রথম হইল আমার খলিফা তোমরা না, তোমরা আমার সাহাবা। খলিফা মিন খালফুন, সাহাবি সাথী। আমি আছি, তোমরাও আসো, তোমরা আমার সাথী সাহাবা। খলিফা বাদাহুম খালফানা, আমার পরে যারা আসবে এদের গুণ হবে দুইটা, ইয়ারগুনা আহাদিসি, হাদিস রিওয়ায়াত করবে, হাদিস পড়বে, হাদিস পড়াবে। ইয়ারবুনা হাদিস ওয়া ইউআল্লিমুনাহান নাস, আর মানুষকে হাদিসের তালিম দিবে। এই হাদিস অনুযায়ী ইবনে আব্বাসের দেখা যায় তালেবুল হাদিস যারা, মুহাদ্দিস যারা, হাদিস নিয়ে সবসময় ব্যস্ত, তারা রাসূলের খলিফা। রাসূলের কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের জন্য আল্লাহুম্মা আরহাম বিশেষ দোয়া করছেন। গরজ হইল আল্লাহ পাক যেন নবী ইসলামের এই বেশারতের আল্লাহুম্মা আরহাম খুলাফাই বলিয়া যে বলছেন, এটার মধ্যে আমাকে আর আপনাদের সবাইকে অন্তর্ভুক্ত করে। আর লম্বা করলাম না, এতক্ষণ তিনটা আমি দোয়াও বিশারাতের হাদিস নকল করেছি। উদ্দেশ্য হলো গরজ একটা বলছি, সেই গরজটা কি? এই সমস্ত দোয়া আর সুসংবাদগুলো যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার হকে কবুল করেন, আমি যেন সেটা পাই। এটা হলো প্রথম মকসুদ, গরজ। নম্বর 2, এলমে হাদিস পড়ার 2 নম্বর গরজ হইল, লক্ষ্য উদ্দেশ্য হইল আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। কোরআন শরীফ মানব জাতির মুক্তির সনদ। আমি আগে আলোচনা করি আসছি,
এই কোরআনের ফাহাম তাফহিম লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, দায়িত্ব দিয়েছেন আল্লাহর নবীকে কোরআন খুলে দেওয়ার জন্য উম্মতের কাছে, ঠিক কিনা? এই খুলি দিছেন যে ভাষায়, এটার নাম হাদিস। হাদিস পড়তেছি আমি কোরআনের মাহিত্য পুরাপুরি বুঝিয়া আমল করে আমি জান্নাতি হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। এটা আপনার মিশকাত শরীফে একটা ইবারত পড়ছেন খুতবার মধ্যে, ওয়াল ইতিসাম বিহাবলিল্লাহ লা ইয়াতিম্মু ইল্লা বিবায়ানি কাশফিহি। হাবলুল্লাহিল মাতিন কোরআন, কোরআনের সঙ্গে তামাসসুক আর ইতিসাম করা লা ইউমকিন সম্ভব না ইল্লা বিবায়ানি কাশফি, এটার বায়ান খোলা না পাইলে। বায়ান আর কাশফের অর্থ হলো হাদিস, হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব না। ইয়া আল্লাহ, আমি এই হাদিসের তালেব এই জন্য হয়েছি যাতে আপনার কোরআন যেন আমি পুরোপুরি বুঝতে পারি। এটা হলো আরেক গরজ। নম্বর 3, এটা শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহর নিজস্ব কথা, এখানে কেউ শরিক নাই উনি ছাড়া। কুতুবুল আকতাব তিনি বলেন, এলমে হাদিসের গরজ কোনো সওয়াব না হইলে চলবে, সুসংবাদ না হইলে চলবে, কোনো কিছু না হইলে চলবে, আমি একটা গরজ বলি, এটা হলে যথেষ্ট। সেটা কি? মান আহাব্বা শাইআন আকসারা মিন যিকরিহি, যেই ব্যক্তি যাকে মহাব্বত বেশি করে সবসময় তার আলোচনাই করতে তাকে মজা লাগে। আসলে নেই প্রেমিক প্রেমিকার চিঠি পাইলে লেখা কত কুশ্রি বৃষ্টি, কাগজ 2 নম্বরই, বৃষ্টিতে ভিজা, পানিতে ডুবিয়া কত খারাপ হয়ে গেছে, তারপরে এটাকে যত্ন করে করে আতর লাগায় লাগায় বালিশের নিচে রাখে, রাত্রে কয়েকবার উঠি উঠি প্রেমিকের চিঠি দেখে। কি আছে এখানে? আল্লাহু আকবার। আমুরু আলা দিয়ারে দিয়ারে লাইলা উকাব্বিলু যাল জিদারা ওয়া যাল জিদারা ওয়া মা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। 25 বছর আগে এক জায়গায় লাইলা থাকতো ঝুপড়ির মধ্যে। 25 বছর আগে সেখানে লাইলা পরিত্যাগ করে চলে গেছে আরেক এলাকার ভিতরে। বাড়িঘর ভাঙ্গি চুরি কিছুই নেই, কয়েকটা ইটা ইটা পড়ে রয়েছে, কুকুর গিয়ে পেশাব করে, জনশূন্য এলাকা। মাজনুনে লায়লাকে না পাইয়া চলে গেছে ওই জনশূন্য 25 বছর আগের ওই ভাঙ্গাচুরা ঘরের ভিতরে। কুকুরে পেশাবও করে আর মজনুন চারিদিকে তাওয়াফ করে। ইটা যে কয়েকটা আছে অবশিষ্ট, এটার মধ্যে গিয়ে চুম খায়। একজন ইস, একটু আগে কুকুরে পাও তুলিয়ে এখানে পেশাব করছে, তুই চুম দিলি কেন? মজনু তোর কাজ তুই কর, আমার কাজ আমি করি, আমি জানি আমি কেন দিতেছি। আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা উকাব্বিলু যাল জিদারা ওয়া যাল জিদারা ওয়া মা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। তুমি দেখতেছো আমি ইটের মধ্যে চুম দিতেছি, আসলে আমি ঘরের আর ইটার দেয়ালের উপর চুম দিতেছি না। 25 বছর আগে হইল এই দেয়ালের ভিতরে যে ব্যক্তিটা ছিল, এই ব্যক্তিটার ওজুদকে কল্পনা করিয়ে আমি তাকে চুম দিতেছি। মান আহাব্বা শাইআন আকসারা মিন যিকরিহি, তুমি যে রাসূলের আশিক হও, অন্য কোন গরজ আর ফজিলত হোক বা না হোক আমি জানি না, আমার দরকার নাই। আশিকের কাজ হলো মাসুক কি বলছেন, কি করছেন, কেমনে শুইছেন, কেমনে খাইছেন, কেমনে চলছেন, কেমনে ব্যবসা করছেন, কেমনে নামাজ পড়ছেন, আমি পড়ব, আমি পড়ব, আমি পড়ব, এটাই যথেষ্ট হয়ে যাবে। এটা শেখ জাকারিয়া রহমতুল্লাহর গরজে হাদিস। বুঝলা কিনা? বুঝলা কিনা?
নম্বর 4 একটা গরজ, সে গরজটা হলো কি? সেটা হলো এটাকে বলে আত-তাহাল্লি বিল আদাবিন নাবাবিয়্যাহ ওয়া তাওয়াক্কি আম্মা ইয়াকরাহুহু। উদ্দেশ্য হইল ইলমে হাদিস কেন পড়বো? খুব ভালো করে শোনো, এটা তামাম তালেবে ইলম ইলমে হাদিস সবক নেওয়ার আগে প্রতিজ্ঞা করে আলো, আমার একটাই গরজ, সেটা কি? রসুলের কাউল ফেল তাকরি সব কিছু পড়ে আমি আমার লাইফকে, আমি আমার জীবনকে রসুলের সুন্নত মোতাবেক বানাবো, রসুলের অলংকার সৌন্দর্য আদাব দিয়ে আমার জীবনকে আলোকিত করব। ওয়া তাওয়াক্কি আম্মা ইয়াকরাহুহু, রসুল যেটাকে অপছন্দ করতেন সব বস্তুর থেকে আমি আমাকে হেফাজত করে তুলব, মুত্তাবি সুন্নত শরীয়ত হব। এটা মিশকাতের মুকাদ্দমার মধ্যে তোমরা পড়ে আসছো, বুঝে আসছে কিনা ভাই? এটাকে সংক্ষিপ্ত ভাষায় বলে তাআসি। কি বলে? তাআসি মিনাল উসওয়াতে, বলছি না? উসওয়া, মডেল বানাবো রসুলকে। আমি নবীজির মতো নিজের সিরাত আদর্শ আখলাক চরিত্র বানাবো কেমনে আমি জানি না, পড়বো হাদিস, পড়ি আমল করি, আমার নিজকে আমি রসুলের মতো বানাবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ঠিক আছে? আয় আল্লাহ, একটা মেসাল দিলে আরো পরিষ্কার হবে। সাহাবায়ে কেরামের ভিতরে একটা গায়রে মশহুর একজন সাহাবীর নাম হযরতে আজহার রাদিয়াল্লাহু আনহু। কি নাম রে? আজহার। উনি গাঁও গ্রামের লোক, বধূ, গরিব। তো গ্রাম থেকে যখন মদিনায় মুনাওয়ারাতে রসুলের দরবারে আসতেন, তো গ্রামের বিভিন্ন জিনিসপত্র যেটা শহরের লোকরা পছন্দ করে, শাক সবজি এটা ওটা, তার তৌফিক অনুযায়ী এগুলা সব প্যাকেট করিয়ে হাদিয়া হিসাবে রসুল জিয়াকে চলে আসতো। গরিব মানুষ এতগুলো হাদিয়া আনছে, আল্লাহ নবী সাদরে গ্রহণ করতেন। গ্রহণ করিয়া মদিনা শহর থেকে, যেটা গ্রামবাসীরা পায় না, শহরের বস্তু, এরকম কিছু জিনিস হাদিয়া তোফা কিনিয়া আমার নবী প্যাকেট করে আবার তাকে দিয়ে দিতেন। এটা হাদায়া বিল মুআওয়াজা। আর রসুল বলতেন, আজহার কারিয়াতুনা ওয়া নাহানু মাদিনাতুহু, আমরা হইলাম ওনার শহর, আজহার হইল আমাদের গ্রাম। বড় বেতাকাল্লুব মোহাব্বত করতেন হুজুর। একদিন বাজারে শাকসবজি আনিয়ে বিক্রি করতেছে, আল্লাহ নবী আলাইহিস সালাম গেছেন, হেও খেয়াল করে নেই, পিছন থেকে যাইয়া আল্লাহ রসুল এমনি চোখ বন্ধ করে দিচ্ছেন। যেমন আমাদের অনেক পোলাপান দুষ্টামি করে আরেক বন্ধুরে চোখ ধরে কিনা, পিছন থেকে নবী ধরছেন। সুবহানাল্লাহ, কিরকম মজাক করতেন। এগুলা বেতাকাল্লুফি। এখন সে কে রে, সারো সারো, রসুল সারে না। একটু পরে টের পাইছে, কি রে এই গ্রাম কেন, এ তো নবী রাসূলের গ্রাম। হুজুরের পরিচয় দেয় নাই, বুঝতে পারছে যে আমাকে নবী না ধরছে, কিন্তু এটা কল্পনা তো নেই নবীজি ধরবে আমাকে। প্রথমে বুঝতে পারে নাই, যখন বুঝতে পারছে নবীজি না ধরছে, এবার আস্তে করে জোরাজোরি করে নাই, আস্তে করে নিজের পিঠটাকে নবীজির বুকের সঙ্গে এমনি ঠেলে দিছে। দেয়ালে লাল কালি দিয়া ওয়াল রাইটিং করলে আশেক রসুল সম্মেলনে আশেক রসুল হওয়া যায় না, এরা হলো আশেক রসুল।
একদিন রসুল ধরছেন, কয় আজহারের দিকে আসো, কালোইয়া কালো মানুষ, তোরে আজকে বিক্রি করবো, বিক্রি করে দেব। আজহার বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিক্রি করলে তো আমাকে ঠকবেন। কেন? আমি কালো গরিব বৃষ্টি মানুষ, আমাকে বিক্রি করলে মানুষের কেউ নিবে? আপনি না বিপদে পড়বো না। কয় যে মানুষের কাছে তুমি ছোট হইতে পারো, আল্লাহর কাছে তোমার মর্যাদা অনেক। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজহারের পায়ের দিকে তাকাইয়া দেখে যে লুঙ্গি পরে গেছে টাকনুগিরার নিচে। নবী ইসলাম বলে, আজহার, তুমি টাকনুগিরার উপরে লুঙ্গি উঠাও, দুই ফায়দা। একটা ফায়দা লুঙ্গি ময়লা হবে না সহজে, দুই নম্বর ফায়দা হলো লুঙ্গিটা অনেক দিন মেয়াদ থাকবে, না হলে অল্প দিনে ছিঁড়ে যাবে। তখন আজহার বলে, বেতাকাল্লুপ তো হুজুরের সঙ্গে, হুজুর অসুবিধা নাই, যদি ছিঁড়ে যায় নতুন একটা নিয়ে নো। যুক্তি দিয়ে বললেন বেতাকাল্লুপি ভাবে, উনি এসকাল করে দিলেন, এটা চলে গেলে আরেকটা, এটা ময়লা হয়ে গেলে দুইয়া দেবো, আরেকটা পরে নেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে বললেন, আলাইসা লাকা ফিয়া উসওয়া। সুবহানাল্লাহ। আজহার, আমার সাথে তোমার এত মহব্বত, আমি কি তোমার মডেল হইতে পারলাম না? এটা বলার সাথে সাথে আজহার নবীজির পায়ের লুঙ্গির দিকে দেখছে নিসফে সাক, সাথে সাথে লুঙ্গিটা নিসফে সাক হুজুরের মতো বানিয়ে ফেলেছে আজহার। যুক্তি দিয়া কিন্তু পরে সহজে রাজি করতে পারে নাই। যখন বলছে আমি কি তোমার জন্য মডেল হওয়ার উপযুক্ত না, রসুলকে দেখে রসুল যেভাবে লুঙ্গি পরছে যতটুকু উঠছে, সঙ্গে সঙ্গে উঠে ফেলছে। ইয়ে হায় তাহাল্লি বিল আদাবিন নাববিয়্যা। ও তালেব ইলম ভাইরা, ওলামায়ে কেরাম, এক নম্বর মুখাতব আমি আমার নিজ নফসকে, হাদিস নিয়ে যারা বসে আছি, আমাদের চাল চলন, প্রত্যেকটি হারাকাত সুকুনাত, প্রত্যেকটি আচার আচরণ হাদিস অনুযায়ী হওয়া দরকার, সুন্নাহ অনুযায়ী হওয়া দরকার, নবীর আখলাকে নবুয়ত আমার মধ্যে আনা দরকার। এই মকসুদে, এই গরজে, এই লক্ষ্য উদ্দেশ্যে হাদিস পড়ি চলো। অনেক সময় হয়ে গেছে, আজকে মনে করছিলাম আরো অনেক দূরে চলে যাব আমি। আরেকটা গরজ হইল, আবু দাউদ শরীফের একটা সরা আছে, আল মানহালুল আজবুল মাওরুদ, নাম শুনছো কিনা আমি জানি না। মিশরের এক জবরদস্ত আলেম লিখছিলেন, মাহমুদ ইবনে মোহাম্মদ ইবনে খাত্তাব আসুবকি। তো সেই কিতাবের মধ্যে উনি একটা এলমে হাদিস তলব করার গরজ লিখছেন, লক্ষ্য উদ্দেশ্য। সেটা হলো আল ইহতিরাজ আনিল খাতা ফিল ইনতিসাবি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললাম? আল ইহতিরাজু আনিল খাতা ফিল ইনতিসাবি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তালেব ইলম, তোমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এমনভাবে ইলমুল হাদিস অর্জন করো যার দ্বারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কোনো কেউ গলত কথা যেন মনসুব সম্বোধন করতে না পারে। যেই কথা রসুল বলেন নাই, যে আমল রসুল করেন নাই, ওয়াজাইনে হাদিস, জাল হাদিস দিয়া রসুলের দিকে নিসবত করে দিছে, রসুল এই করছে, সেই করছে, সেই করছে। আহাদিসের জাকিরাকে মওজুদ জাল হাদিস থেকে হেফাজত করি, সহি এবং হাসান, যায়িফ, যা কাবেলে আমল
আমলযোগ্য এই হাদিসগুলোকে বলতে দেওয়া জাতির সামনে। এর বাইরে কোনো হাদিস মুখ দিয়ে আনলে সাবধান, তুমি ধরবা যে রসুলের দিকে গলত কথা কেন আনসাব করতেছ। নবীজি বলে না এটা জাল হাদিস। হাদিসকে জাল থেকে সহি হাদিসকে, সঠিক হাদিসকে পার্থক্য করার এলেম অর্জন করতেই আমরা এলমে হাদিস করতেছি। ওয়াল্লাহু আলাম, আমার মনে হয় এই মুসান্নিফ মানহালুল আজবুল মওরুদ তিনি এই মওজুটা গরজটা বয়ান করছেন হয়তোবা উসুলে হাদিসের জন্য, অথবা হাদিস পড়বা, হাদিসের মধ্যে উসুলে হাদিস, দারাসাতুল আসানি সব করে জাল সঠিক হাদিসের মধ্যে পার্থক্য করার এলেম অর্জন করো, যাতে তোমার সামনে যে কোনো কথা বলবে সাবধান, মুখ সামলাইয়া কথা বলবে। যে কোনো জাল হাদিস, যে কোনো আবেজাবে হাদিস, জয়ীব জিদ্দান মজুর কাছাকাছি এমন হাদিস যেন বলতে না পারে, এটা তোমার গরজ হওয়া দরকার। সর্বশেষ হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই 6 নম্বরে আরেকটা মকসুদ বলছেন যে আরেকটা গরজ হইতে পারে, সেটা হলো প্রত্যেক জিনিসের একটা ক্রিয়া আছে কি নাই। হ্যাঁ, ও যে ঢাকার চামড়া ব্যবসা করে দেয়, এটা কোন এলাকা? হাজারীবাগ। তুমি যে নতুন নতুন হাজারীবাগের ট্যানারি এলাকায় যাও, তুমি কমপক্ষে 1 সপ্তাহ অসুস্থ হইয়া হাসপাতাল থাকবা, এত দুর্গন্ধ। কিন্তু হাজার হাজার মানুষ সেখানে বসত বাড়ি বিল্ডিং করে করে থাকতেছে, বড় বড় জেন্টেলম্যান, এরা তো অসুস্থ হইল না। এটা হলো ক্রিয়া, কথা বুঝছো? দুর্গন্ধ এলাকার মধ্যে বেশিক্ষণ থাকবা, এটা সহ্যনীয় হয়ে যাবো। কিন্তু এটা নতুন লোক গিয়ে সেখানে ভিতরে 5 মিনিটও টিকতে পারবে না। মানতেক যারা পড়ে, এলমে মানতেকের একটা ক্রিয়া আছে, কথার মধ্যে প্যাসপুস খুব ভালো জানে। মানতেক ভালো না জানলে মোনাজার হওয়া যায় না। এটা এলমে মানতেকের কি তাসির ক্রিয়া। এক এক এলেমের একটা ক্রিয়া আছে, এলমে হাদিসের একটা ক্রিয়া আছে তাসির। এই তাসিরটা যেন আমি অর্জন করতে পারি, সেটা কি? 1.25 লক্ষ মানুষ যারা বর্বর যুগের বর্বরিয়তের অন্ধকারে নিমজ্জিত ছিল, জনাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আইসা রসুলের জবানে এই হাদিসগুলা শুনে শুনে তারা এক একজন পৃথিবীর মানব জাতির ইতিহাসের সোনালী শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে সাহাবায়ে কেরাম। সাহাবাদের সাহাবিয়ত এই বৈশিষ্ট্য এসেছে হাদিসের বরকতে, রসুলের বরকতে। কাউলুর রসুল, ফেয়ালুর রসুল, সিফাতুর রসুল। সুতরাং তুমি যদি এলমে হাদিস পড়তে বসো, তুমি সাহাবীর স্থানে বসছ। সাহাবায়ে কেরামের মধ্যে এই হাদিসের যে তাসির পয়দা হওয়ার কারণে তারা এত বড় মহা স্বর্ণের মানুষ হয়ে গেলেন, সব গুনাহ থেকে মুক্ত হইয়া মুত্তাবে সুন্নাহ শরিয়া হয়ে গেলেন, খাঁটি মানুষ হয়ে গেলেন, সোনালী মানুষ হয়ে গেলেন। এলমে হাদিসের দরস পড়তে পড়তেই আল্লাহ পাক আমাদের মধ্যেও হাদিসের সে তাসিরটা, সে ক্রিয়াটা সৃষ্টি করলে আমিও তো এরকম পৃথিবীতে একটা সত্যিকারের স্বর্ণের মানুষ হতে পারব। এই কয়েকটা আলোচনা করলাম, অনেক টাইম হয়ে গেছে। আসলে আমার ত্রুটি, আমি কথা বলতে গেলে হুঁশ থাকে না, কোন দিকে চলে যায়। আল্লাহর ফজল মেহেরবানি, আমার আল্লাহ একটা দয়া করছে আমার উপরে। কঠিন অসুস্থ হইলেও যদি 3 জনে ধরিয়া হুইল চেয়ার দিয়েও কোথাও বসাই দে আর হাদিসের কথা, দিনের কথা কিছু বলতে দে, আল্লাহ এমন করে তাইদ করেন আমাকে,
ঘন্টার পর ঘন্টা আমি কথা বলি, আমার কিন্তু খবর থাকে না। সবক পড়াইবার পরে এখন আমি আর উঠতে পারি না। এরকম ঘটনা বহু মাহফিলে জলসার মধ্যেও হয়। এইটা আমার বেএখতিয়ারি, এটা আল্লাহর ফজল। বাকি তবুও আমাদের সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে, সামনে নামাজের টাইম আসতেছে। অনেক ভাইরা প্রায় 20,000 30,000 মানুষ এই আমাদের সঙ্গে আজকে সবকে শরিক। প্রতিদিন সবকের ভিতরে 10, 20, 15, 30, 32, 35 পর্যন্ত উঠছে। সারা বিশ্বের মানুষ আমাদের কথাগুলো শুনতেছে। এটা আল্লাহ পাকের শুধুই মেহেরবানি। ছাত্ররা, তালেব ইলমরা পড়তে পারতেছে না, মাদ্রাসা বন্ধ, নিজের ওস্তাদদেরকে পাচ্ছে না। এমন একটি সময়ের ভিতরে পুরা দেশের কাওমি মাদারসগুলো কত জমজমাট, সারাক্ষণ হাদিসের দরস, বিভিন্ন কিতাবের দরস। আজকে আমরা বঞ্চিত সেখান থেকে। এই জন্য চেষ্টা করে যে যেখানে আছে, যারা যারা খবর পাইছে বা আমাদের নেটে খবর আছে, তারা চেষ্টা করে কিছুক্ষণ কথাবার্তা শোনার জন্য। আমাদের মধ্যে বড় বড় আলেম, মুহাক্কিক আলেম, যারা আমাদের ভবিষ্যৎ, আমাদের বগুড়ার এক হুজুর আছে, আমার বড় আজিজ মুহাক্কিক আলেম, তিনিও কালকে কমেন্টস করছেন যে তিনিও সবকের মধ্যে শরীক। তো এইটা কোনো নিজের বরত্ব, অহংকার, এই দিকে যদি দাবিত হয়, আমার নফস, একটি পয়সাও লাভ হবে না। আল্লাহ যেন এগুলার থেকে হেফাজত করেন, ভুল ভ্রান্তি যেন আল্লাহ পাক মাফ করেন। এই জন্য আজকে এলমে হাদিসের মৌজু এবং গরজ নিয়ে লম্বা চূড়া কথা বললাম। সর্বশেষ আরেকটা কথা একটু বলতে হয়। 6টা গরজ বলছি আমি, আরেকটা গরজ আছে। এটা শেখ আমাদের মুফতি সাইদ আহমদ পালনপুরি রাহমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে লিখছেন। সেটা হলো কানুন সাজি। কানুন সাজি। হাদিসের এলেম অর্জন করেন। হাদিস হলো কোরআনের তাফসির। হাদিস পড়লে কোরআন হাদিস সব পড়া হয়েছে। এখান থেকে শরীয়ত সুন্নত বের হবে, মানব জাতির জীবন চলার পথ বের হবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সব বিষয়ে উলুম আছে হাদিসের মধ্যে। এইগুলো আল্লাহ পাক কেন দিয়েছেন, কোরআন কেন নাজিল করেছেন? হুদান লিন্নাস। তাই এই মানব বিশ্বের ভিতরে কোরআন হাদিসের রাস কায়েম করা, এটা নবীর উম্মত মুসলমানের দায়িত্ব। কায়েম করতে পারক আর না পারক, কোরআন সুন্নাহর আইন কায়েম করতে পারক আর না পারক, যুদ্ধ জুহুদ করা, চেষ্টা করা, মেহনত করা, এটা আমাদের প্রত্যেকের ফরিজা। নতিজা ফলাফল আল্লাহ পাক যখন ইচ্ছা তখন দিবেন। তাইলে কোরআন হাদিস পড়ব। আর একটা গরজ হইল, লক্ষ্য উদ্দেশ্য হইল ইসলামী রাজ, ইসলামী হুকুমা মানব জাতির মধ্যে কায়েম করতে সক্ষম হওয়া, চেষ্টা করা। কেমনে করব এটা শিখতে হলে হাদিস লাগবে। এটা হযরতে আরেকটা বাড়াইছেন। আমি আপনাদেরকে মোটামুটি 7টা বললাম। এখন আপনি বলবেন যে 7টা বলছেন, আসল কোনটা? জবাব হইল সবটাই। সবগুলোই আমাদের গরজ। গরজ তো একটাও জরুরি না। আমার লক্ষ্য উদ্দেশ্য একাধিক হতে পারে। এইটাও আমার লক্ষ্য উদ্দেশ্য, এইটাও লক্ষ্য উদ্দেশ্য, এইটাও লক্ষ্য উদ্দেশ্য, কোনো তারজ নেই। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। আজকে সংক্ষিপ্ত সবক দিলাম। আমি কিন্তু উদ্দেশ্য ছিল যে সামনে আমি একটা আহাম গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো, যেটা আগামীকাল বলবো। সেটা হলো তাদবিনে হাদিসের আলোচনা, কেতাবতে হাদিসের আলোচনা। যে এলমে হাদিস, ফন্নে হাদিস, তাদবিন এবং সংকলন
কোন যুগে কিভাবে হইল তার ইতিহাস কি, এই ব্যাপারে মুনকিরিনে হাদিস আহলে কোরআনের এশকাল কি, তার জবাব কি। অনেক আহাম একটা বিষয়, এটা আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আগামী সবকেই বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।